বন্ধুরা, যখন ইমাম হুসাইনের পালা আসলো কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য, তখন ইমাম হুসাইনের ঘোড়া, যার নাম ছিল জুলজানা, সে কান্না করতে থাকলো। কারণ সে হয়তো বুঝতে পেরেছিল যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে হত্যা করে ফেলবে। জুলজানা ইমাম হুসাইনকে অনেক মহব্বত করত, কারণ ছোটবেলা থেকেই সে ইমাম হুসাইনের সাথেই ছিল। এই ঘোড়াটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় নাতি ইমাম হুসাইনকে দিয়েছিলেন। তো কারবালার ময়দানে এই ঘোড়া থেকে ইমাম হুসাইনের আলাদা হওয়ার সময় এসে গিয়েছিল। জুলজানার পিঠে উঠে ইমাম হুসাইন যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তখন জুলজানা কাফিরদের নিক্ষিপ্ত প্রতিটি তীর নিজের শরীরে বেঁধে নিচ্ছিলেন। যখন ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন, তখন ইয়াজিদ বাহিনীর সকল সৈন্যরা এই ঘোড়াটিকে নিতে চাচ্ছিল, কিন্তু কেউ এর যোগ্য ছিল না যে ইমাম হুসাইনের মৃত্যুর পর এর উপর সাওয়ারি করবে। এজন্য জুলজানা ইমাম হুসাইনকে হারানোর ব্যথায় অনেক কাঁদতে থাকে এবং ফুরাত নদীর দিকে চলে যায়। এরপর সেই ঘোড়াকে আর কোথাও কোনো দিনই খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা দেখুন, ইমাম হুসাইনের ব্যথায় একটা ঘোড়াও কতটা ব্যথিত হয়েছিল। তো আপনিও যদি ইমাম হুসাইনকে মহব্বত করে থাকেন